আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বরগুনায় চলছে লোকনাট্য সমারোহ। জেলা প্রশাসন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোমুগ্ধকর সব পরিবেশনা দেখতে বরগুনার টাউন হল মাঠে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা। সকল প্রকার অপসংস্কৃতি দূর করতে এমন উদ্যোগ অব্যাহত থাকার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও দর্শকরা। লোকনাট্য উৎসবের মাধ্যমে আমরা তরুণরা গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে এবং আমাদের পূর্বের সকল কিছু সম্পর্কে আমরা জানতে পারবো। আধুনিকতায় এতটা আমরা জড়িয়ে গিয়েছি যে আমাদের গ্রামীণ, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড় আমরা ভুলে গিয়েছি। মানে আমাদের ঐতিহ্য যেন না ভুলে যাই, সেটার একটু উদ্যোগ। 3 দিনব্যাপী এ আয়োজনের মধ্যে হয়লা গান, জারি গান, পালা গান, পুঁথিপাঠ, কবিতা আবৃত্তি সহ থাকবে আরও নানা ধরনের স্থানীয় পরিবেশনা। প্রতিদিন এসব পরিবেশনা দেখতে বরগুনার টাউন হল মাঠে শিশু থেকে বৃদ্ধ সবাই এই উৎসবে অংশগ্রহণ করছে। লোক সংস্কৃতির মধ্যে মানুষের প্রাণের স্পন্দন আছে। এই যে আমরা লোক সংস্কৃতির যে উপসর্গগুলো আমরা দেখলাম, অসংখ্য সাধারণ মানুষ এই বিষয়গুলো উপভোগ করেছে। লোক অর্থে মানুষ আর হচ্ছে সাধারণ মানুষ। এই যে সাধারণ মানুষের বোধগম্য অনুষ্ঠান, বোধগম্য সংস্কৃতি, এইগুলোর আসলে বেশি বেশি করে চর্চা করা উচিত। লোকনাট্য সমারোহ আয়োজনের বিষয়ে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানজিলা আক্তার জাগো নিউজকে বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সব সময় নানা ধরনের আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে বরগুনায় শুরু হয়েছে লোকনাট্য সমারোহ। এখানে জারি গান, পালা গান, কবি গান, তারপরে যে দাদা নাতির গম্ভীরা, এরকম অনুষ্ঠান যেগুলো হচ্ছে যে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সেই ঐতিহ্যকে টিকে রাখার জন্য আমাদের এই আয়োজন 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহ। লোকনাট্য সমারোহ দেখতে এসে বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল জাগো নিউজকে বলেন, আমি এখানে মূলত দর্শক হিসেবে এসেছি। গ্রামীণ বিভিন্ন সংস্কৃতি অনেকটাই হারিয়ে যেতে বসেছিল, তা ফিরিয়ে আনতেই বাংলাদেশ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার 24 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত বরগুনা শহীদ মিনার সংলগ্ন টাউন হল প্রাঙ্গণে এই লোকনাট্য সমারোহ অনুষ্ঠান চলবে। চমৎকার লেগেছে। আবারও বলছি যে যারা এখানে অভিনয় করছেন, যিনি কনে হিসেবে, কনের মা হিসেবে, ঘটক হিসেবে যারা এখানে অংশগ্রহণ করছে, প্রত্যেকেই চমৎকার অনুষ্ঠান করছেন। এরা প্রান্তিক এলাকায় বসবাস করে, কিন্তু তাদের অভিনয় দেখে মনে হয়েছে যে আমি ঢাকা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে উপভোগ করছি এখানে।